গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে 10টা, না না 10টা বাজে না, হ্যাঁ 10টা 5 বাজে। তা বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মামাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তা বন্ধুরা, সকালে উঠে যা বাসি কাজ ছিল, এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো সব করে চান করে পুজো দিয়ে নিচে নেমে এসে চা বানিয়ে ফেলেছি। আজকে আমাদের 3 জনের জন্য চা বানিয়েছি। ওরা মা ছেলে এখনও ওঠেনি, ঘুমাচ্ছে, ওদের জন্য বানাইনি, উঠলে পরে বানিয়ে দেবো। সোনার দুধ আর ওর চা। তাই চলো আমরা খাওয়া দাওয়া করিনি, আর তার আগে তোমাদের দেখিয়ে দিই। চলো, এই দেখো চা, আর এই যে কোয়াটার পাউরুটি ছেঁকে নিয়েছি, এই দিয়ে আজকে সকালের জলখাবার হবে। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। সারাদিনের ব্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সেই সকালে কথা হয়েছে তোমাদের সাথে। এখন অনেকটা বেলা হয়ে গেছে। আমি তো চাটা খেলাম, খেয়ে দিয়ে ঘরটা তো আজকে কিছু গোছানো ছিল না। ওই ঘরটা তো মেয়ে আর সোনা ঘুমাচ্ছিল, ওরা মেয়ে পরে উঠে গুছিয়ে ফেলেছে ওই ঘরটা। আর আমি এই ঘরটা পরে গোছালাম। তারপর গাছগুলো একটু জল দিয়ে আসলাম। এখন গরম পড়েছে, রৌদ্রের তাপ, রোজই একটু জল দেওয়া দরকার, তাই কালকেও দিয়েছি, আজকেও দিয়ে আসলাম। আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। আগে একটু দেখিয়ে দিলাম। এই দেখো সোনা, চান হয়ে গেছে সোনা? চান হয়ে গেছে? ঠিক করে বসো। হ্যাঁ, চান টান হয়ে গেছে। এই ঘরও গোছানো কমপ্লিট। এই দেখো, এই ঘরও গোছানো কমপ্লিট। আর হচ্ছে চলো এবার রান্নাঘরে যাই। লাইটটা অফ করে দাও সোনা। এই দেখো ভাত হয়ে গেছে। আজকে এই ছোটো গামলাটাই করে, যেটাই করে আমি আর কি ভাত করি, এই কদিন ধরে তো করছি না। তা আজকে এই ছোটোটাই করেই করলাম, কেন কালকের অনেকটা বিরিয়ানি রয়েছে, তাই সেটা দিয়ে এই দিয়ে মিশিয়ে মিশিয়ে খাওয়া হবে। আর এখানে দেখো কাতলা মাছ রান্না করব, তার জন্য আলু, সজনে ডাঁটা, টমেটো, পেঁয়াজও আছে। এই দেখো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। আর হচ্ছে দেখো এই যে খেসারির ডাল গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, না বেটে, ডাল না বেটে যে বড়া করা দেখিয়েছিলাম সেটাই করব। মেয়ে বলল মা আমাকে একটু করে খাওয়াবা, তো তাই মেয়ের জন্য বানাচ্ছি, ভিজিয়ে রেখেছি। তা চলো আগে আমি মাছটা ভাজবো। মাছটাও বের করে রেখেছি, এই দেখো ফ্রিজ থেকে বের করে এই যে জলে ভিজিয়ে রেখেছি। মাছ তো রান্না করবো, তোমাদের দেখালাম। আর রান্না করব হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাকটা তোমাদের দাদাভাই বসে কেটে দিচ্ছে। তা এটাও তোমাদের দাদাভাই কেটে দিয়েছে, তো ও কাটছে। তা আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই। তাহলে চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটোটা হালকা ভেজে সবজিগুলো দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে সবজিটা একটু কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি একটু জিরে ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প দিয়েছি। আমি পাতলা ঝোলই করবো, অল্প গরম করে যাচ্ছে। এই দেখো জল দিয়ে দিয়েছি। আর এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। দেখো এই যে ডাল ভিজিয়েছিলাম বড়া করব, ডাল না বেটে, এর আগেও আমি তোমাদের দেখিয়েছিলাম। এই ডালটা আমি বাটবো না, গরম জল করে একদম ভিজিয়ে রেখেছিলাম 1-1.5 ঘন্টা মতন। এর মধ্যে আমি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি, দেখো এইদিকে সব আছে, এই দেখো দিয়ে দিয়েছি। এবার আমি দেবো এর মধ্যে হচ্ছে নুন দেব, নুন দিলাম, হলুদ দিলাম, আর দেবো একটু কালো জিরে, আর দেবো হচ্ছে চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়ো, এটা অনেকে বেসন দিয়ে মেখেছে, বেসন দিয়ে করেছে, আমি এটা চালের গুঁড়ো দিয়েই করছি। চলো এটা আমি মেখে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা,
আমি এটা জল না দিয়েই মাখছি, যদি জল লাগে তবে দেব, মনে হচ্ছে লাগবে। জল নিয়েও বসেছি, এই যে একটুখানি আমি দিয়েই দিলাম। অনেকটাই দিয়ে দিলাম এখন। দেখো বন্ধুরা, চালের গুঁড়ো আরেকটু লাগবে, আমি এই যে আরেকটু দিয়ে দিচ্ছি, বাঁ হাতেই তুলে দিচ্ছি যেহেতু আমি এই হাতে মাখছি। এটা বড়ার মতন না হলে তো তেলে দেওয়া যাবে না। বন্ধুরা এই যে দেখো, মাখা আমার হয়ে গেছে। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা এই যে দেখো, বড়াগুলো ভাজা শুরু করে দিয়েছি আমি। এই যে লাল লাল করে ভেজে নেবো, একটু আস্তে আস্তে করতে হবে, তাহলে চলো ভাজা হোক। মাছের ঝোল হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এই যে। আর এই যে বড়া ভাজা হচ্ছে। এই যে বন্ধুরা দেখো, বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, একদম লাল লাল। দেখো সব বড়া ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো, ওই তেলের মধ্যে আমি কলমি শাক ভাজা করছি বেগুন দিয়ে। রান্না কমপ্লিট। এই যে হেলেঞ্চা শাকটা ভাজা হয়ে গেছে। আর সব রান্নাই তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে শনিবারের ডাল, লাউ দিয়ে ডাল করেছিলাম, মুগ ডাল, সেটা রয়ে গেছে, এই দিয়ে খাওয়া দাওয়া হবে। আর এই দেখো, কালকে বিরিয়ানি করেছিলাম, তারও একটু রয়েছে, একটু গরম করে নিলাম। তাই চলো, আমার রান্নাবান্না কমপ্লিট। আর এইদিকে দেখো বাসন টাসন আছে, এগুলো সব পরিষ্কার হবে, মাজা ঘষা হবে। চলো পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার রোজকারের মতন চা নিয়ে। আর দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, করে বাসন টাসন অনেক বেরিয়েছিল, মাজলাম, মেজে টেজে সব কাজটা সেরে সন্ধে দিয়ে একদম চা নিয়ে বসে পড়েছি। আর ওইদিকে দেখো টিভি চলছে। তাহলে চলো, চা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো চা, বিস্কুট, আর মা ওইদিকে খাচ্ছে মুড়ি দিয়ে। আমাদের দাদাভাই খাচ্ছে ওই ঘরে। তাহলে চলো চাটা খাই, পরে আসছি, দেখতে থাকো। চা খেলাম সন্ধ্যাবেলা, চাটা খেয়ে একটু টিভি দেখছিলাম। তারপরে 8:30টার সময় উঠে আটা মেখে নিলাম। আটা মেখে রুটি করলাম, তার সাথে করলাম বেগুন ভাজা। গরম গরম রুটি আর বেগুন ভাজা রাতে খাওয়া হবে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, রুটি আর হচ্ছে বেগুন ভাজা আজকে রাতের খাবার। বন্ধুরা চলো, রাতের খাওয়া দাওয়া এই দিয়ে হবে। আর সোনা ভাইকে এগ রোল করে দিলাম, একটা ডিম দিয়ে, রুটি দিয়ে, একটু পেঁয়াজ আর শসা দিয়ে করে দিলাম, ও ওটাই ভালো খেলো। আর আমার মা আরও খাওয়া হয়ে গেছে। চলো ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।